গতকাল কোনামি অলরেডি কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে আমাদের গেমে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আসতে চলেছে ভার্সন 5.2 আপডেট। তো ভার্সন 5.2 আপডেট হওয়ার পর মেইনটেন্যান্সের পর আমরা কি দেখতে চলেছি গেমে সবকিছু এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো। তো একদম ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ রইলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। কিছুক্ষণ আগে কোনামি অফিসিয়ালি একটি নোটিশ দিয়েছে, যেটা হচ্ছে eFootball কানেক্টের। এটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে ৩ তারিখ সন্ধ্যে ৮টার সময় কোনামি তাদের ব্রডকাস্টের মাধ্যমে কালকে মেইনটেন্যান্সের পর কি আসবে সবকিছু কিন্তু আজকেই রিভিল করবে ব্রডকাস্টের মাধ্যমে। তো সেগুলো কিন্তু আমি তোমাদের পরপর শেয়ার করবো, মানে অফিসিয়ালি নিউজগুলো কিন্তু পরপর তোমাদের শেয়ার করবো ভিডিও বানিয়ে। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, নাহলে কিন্তু সমস্ত আপডেট পাবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখো। আরো একটা গুরুত্বপূর্ণ নোটিশ এখানে কোনামি দিয়েছে, যেটা হচ্ছে প্লেয়ারদের লাইসেন্স, প্লেয়ার এছাড়াও ম্যানেজারদের লাইসেন্স, যেই সমস্ত প্লেয়ার এবং ম্যানেজারদের লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে কোনামির থেকে, সেগুলো কিন্তু আর তোমরা গেমে পাবে না। যদি সেটা ইপিক কার্ড হয় সেক্ষেত্রে বিষয়টা আলাদা, বাট যদি স্ট্যান্ডার্ড কার্ড হয় সেক্ষেত্রে কিন্তু তোমার টিম থেকে এমনি রিলিজ হয়ে যাবে। তার স্বরূপ মানে জিপি তোমরা ইনবক্সে মেইনটেন্যান্সের পর গেম লগ ইন করলেই পেয়ে যাবে। আরো একটা গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দিয়েছে থার্ড পার্টি অ্যাপ। তোমার এখন যদি কোনো থার্ড পার্টি অ্যাপে লগ ইন করো, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট কালকে মেইনটেন্যান্সের পর আর কিন্তু ওপেন হবে না। অবশ্যই কিন্তু এই থার্ড পার্টি অ্যাপ যারা ইউজ করেছে তারা কিন্তু আর কালকে থেকে গেম খেলতে পারবে না। তোমাদের কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে গেম খেলতে হবে। এবার আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ রিমাইন্ডার দিতে চাই। তো রিমাইন্ডার হচ্ছে সবার প্রথমে কয়েন সেল। তো কালকে কিন্তু আমাদের গেম থেকে কয়েন সেলের অফার যেগুলো চলছে সেগুলো কিন্তু চলে যাচ্ছে। তো যাদের কয়েন কিনতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কয়েনগুলো কিনে নিও, নাহলে কিন্তু এই কয়েনের অফার আর পাবে না। তারপরে নর্মাল যেই প্রাইসগুলো আছে সেগুলোই সম্ভবত চলবে। সেখান থেকে তোমাদেরকে কিন্তু বেশি টাকা খরচা করে কয়েন কিনতে হবে। তো অবশ্যই যারা কয়েন কিনতে চাও তারা একজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে কিন্তু কয়েন কিনো। ঠিক আছে? কারণ অবিশ্বস্ত লোকের হাতে দিলে কিন্তু আইডি এছাড়াও টাকা দুটোই কিন্তু মার হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু একটু এই বিষয়ে সচেতন হয়েও। তো যাই হোক, আরো কিছু রিমাইন্ডার তোমাদের এবার দেওয়া রয়েছে। তো কালকে যেহেতু ভার্সন আপডেট আসে সেক্ষেত্রে ভালো বক্স এছাড়াও নতুন প্লেয়ার ডাটাবেসে কিন্তু এড হবে। সেক্ষেত্রে অনেকেরই অনেক পছন্দের প্লেয়ার এড হবে, তার জন্য কি দরকার? কয়েন। তো কয়েন তোমাদেরকে কিন্তু মিস করলে চলবে না, প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করতে হবে। তো ইভেন্টে এসে ইভেন্ট পিবিতে চলে আসবো। ইভেন্ট পিবিতে আসার পর তোমরা এখানে দেখতে হবে ন্যাশনাল টিমসের একটা চ্যালেঞ্জ ইমেল রয়েছে, যেখানে 85 ফুটবল কয়েন রয়েছে। তো যারা এখনো কমপ্লিট করনি অবশ্যই কিন্তু কমপ্লিট করে নিও। জাস্ট একটা কান্ট্রি সিলেক্ট করে একটা ম্যাচ উইন করতে হবে, তাহলে পেয়ে যাবে 85 ফুটবল কয়েন। আরও এখানে একটা রয়েছে স্প্যানিশ ক্লাবে, এটা আরও 4 দিন সময় রয়েছে, এটা আমি বলছি না, বাট মেনলি এই ন্যাশনাল টিমসের আজকেই কিন্তু মেনলি টাইম। তারপরে কিন্তু এই ইভেন্টটা তোমরা পাবে না, 50 কয়েন কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এছাড়া আশা করছি ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন থেকে অনেক কয়েন পেয়েছো, জমিয়েছো। এরপরে কিন্তু মেসির কার্ড ডাটাবেস অলরেডি অ্যাড হয়ে রয়েছে, এছাড়া রোজির কার্ড অ্যাড হয়ে রয়েছে, আরও অন্যান্য ভালো প্লেয়ার কিন্তু অ্যাড হয়ে রয়েছে ডাটাবেসে। সেগুলোও আসতে পারে কালকে মেইনটেন্যান্সের পর। সেগুলো তো আমি তোমাদের আজকে 8টার পর জানাবোই, যাগুলো মানে যেগুলো কোনামি অফিসিয়ালি জানাবে সবকিছুই তোমাদের ডিটেলস আজকে 8টার সময় আমি দেবো। এরপর আমাদের গেমে আসতে চলেছে একটা গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন। আমাদের এই ডিসেম্বর মাসে তোমরা যদি একটু আগের বছর খেয়াল করো তো দেখতে পাবে যে ডিসেম্বর মাসে কিন্তু অনেক নতুন ভালো ক্যাম্পেইন আছে, যেমন ফেস্টিভ সিজন ক্যাম্পেইন, নিউ ইয়ার ক্যাম্পেইন, সমস্ত কিছু কিন্তু এই মাসেই আসে। আকর্ষণীয় রিওয়ার্ডস থাকে এই মাসেই কিন্তু। তো আশা করছি কোনামি খুবই একটা আনন্দদায়ক দেওয়ার মতো একটা ক্যাম্পেইন আমাদের গেমে কালকে আনতে চলেছে। দেখা যাক কোনামি কি করে। এর সাথে আমাদের গেমে কিন্তু নতুন নোমেন্টিং কন্ট্যাক্ট বক্স আসতে চলেছে, যেখানে তোমরা এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটা কিন্তু চলে যাবে, নতুন নোমেন্টিং কন্ট্যাক্ট বক্স আসছে। তো নোমেন্টিং কন্ট্যাক্টের বক্সের প্রেডিকশন দেওয়া খুবই কঠিন, যেই কারণে আমি দিচ্ছি না। কালকে একটা দিয়েছিলাম সেটা তোমরা দেখতে পারো, ওটা দেবে না, তো আমি বললাম। এছাড়াও আমাদের গেমে নতুন ফুটবল লিগের ফেজ 4 যেটা চলছে, তো সেটা কিন্তু তোমরা কারভাল যারা ডিভিশন 1 মোটামুটি মেরে রেখেছো তারা পেয়ে যাবে। যারা 1760 এর উপরে রয়েছে রেটিং তারাও আশা করছি পেয়ে যাবে। তারপরে যারা রয়েছে তাদের একটু চাপ রয়েছে, জানি না কি হবে। তো যাই হোক, এর বদলে কিন্তু নতুন ডিভিশন ম্যাচের রিওয়ার্ডস আসবে, সেটা বলা খুবই শক্ত। তাও পল পোগবাকে আমি আমার প্রেডিকশনে রাখছি, যেহেতু সে ব্যাক করেছে, আশা করছি দিলেও দিতে পারে। ঠিক আছে? আর এই ডানি কারোহালের ট্রেনিং গাইড আমার হোয়াটসঅ্যাপ পেজে দেওয়া হবে, তো হোয়াটসঅ্যাপ পেজটা অবশ্যই ফলো করে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তার সাথে আগামীকাল গুরুত্বপূর্ণ একটা ম্যানেজার প্যাকও আসার চান্সেস রয়েছে, কারণ অনেকদিন হয়ে গেছে আমাদের গেমে কোনো ম্যানেজার প্যাক আসে না। তো লিঙ্ক আপ ম্যানেজার অবশ্যই আসবে। খুব সম্ভবত শোনা যাচ্ছে যে অ্যালেক্স ফার্গুসনের একটা ম্যানেজার প্যাক আসলেও আসতে পারে। তো অ্যালেক্স ফার্গুসন এলে কে নেবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি তোমাদের দেখাবো
প্লেয়ার অফ দ্য উইক বক্সে কোন কোন প্লেয়ার আসছে, তো প্লেয়ার অফ দ্য উইক বক্সটা দুই ধরনের হতে চলেছে এই সপ্তাহে। এক হচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটো বক্স, আর এক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোটো বক্স। তো ওয়ার্ল্ড ওয়াইড প্রোটো বক্সে কোন কোন প্লেয়ার আছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আগে। লামিন ইয়ামাল থেকে শুরু করে ফিল ফোডেন, গ্যাকপো, তারপরে লাউতারো মার্টিনেজ, থিউ, তারপরে হচ্ছে তেতে, টমারি, ইদিচ, এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ারগুলো তোমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রোটো বক্সে দেখতে হবে। এখানে তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে আমার টার্গেট প্লেয়ার লামিন ইয়ামাল কিংবা ফোডেন, এই দুটোর মধ্যে যে কোনো একজন পেলেই হবে। এছাড়া ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটো বক্সটাও কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে। সেখানে থাকবে হচ্ছে কিলিয়ান এমবাপে থেকে শুরু করে ভিটিনা, গিমিনেস, তারপরে হচ্ছে গুলারেসি, তারপরে যে টিম্বার, এস্তাভো, ম্যাকটোমিনাই, এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ারগুলো তোমরা ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটো বক্সে দেখতে হবে। এখানে আমার টার্গেট অবশ্যই থাকবে হচ্ছে কিলিয়ান এমবাপে, ভিডিনা থাকতো, বাট ভিডিনা তো ই পয়েন্টে দিয়েছে, তো সেক্ষেত্রে ভিডিনা আমার লাগবে না, কিলিয়ান এমবাপে আমার এখানে টার্গেট থাকছে। তো এই দুটো তোমাদের প্রোটো বক্সে কোন প্লেয়ার টার্গেট অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আগামীকাল আমাদের গেমে কিন্তু কনফার্ম ডেলি গেমসে প্লেয়ার আসছে, ঠিক আছে, প্রায় 100% কনফার্ম কিন্তু ডেলি গেমসে প্লেয়ার আসছে। সেটা আজকে যদি 8টার সময় জানাই তো তোমাদের আমি ভিডিও মেক করে জানিয়ে দেবো অবশ্যই। তো অবশ্যই শুভদা পেজ গেমারের সাথে থাকো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো যাতে ভিডিও ছাড়লেই নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।